দূরে এ হাওয়া আমি এখানে আমায় নেবে কত দূরে এ হাওয়া আমি এখানে আমি এখানে অনেক সুন্দর একটা রাইড। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে হিমছড়ির দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট। বর্তমানে বাংলাদেশে যতগুলো রোমাঞ্চকর রাইড রয়েছে এর মধ্যে এই প্যারাসেলিংটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। ঠিক পাখির মতো আকাশে উড়ে পাহাড় সমুদ্র দেখার সম্ভব কেবলমাত্র এই প্যারাসেলিংয়ের মাধ্যমে। রংধনুর মতো 7 রঙে রঙিন এই ঘুড়িতে চড়ে দিব্যি উড়ে বেড়ানো যায় আকাশে। আচ্ছা সমস্যা নেই, ধরেন এখানে ধরেন, দিচ্ছি। এই যে ফিরিয়ে এলে 2 হাত দিয়ে লাল কাপড় বাঁধা থাকে, আর কোনো জায়গায় হাত দেবেন না। আচ্ছা 2 হাত দিয়ে জোরে টানতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ। ও দুই 2014 সালের দিকে সর্বপ্রথম প্যারাসেলিংয়ের ব্যবস্থা করা হয় স্যাটেলাইট সি ভিশন নামের একটি স্পোর্টস কোম্পানির মাধ্যমে। অবশ্যই এখন বেশ কয়েকটি কোম্পানি এই প্যারাসেলিংয়ের ব্যবস্থা করেছে, যেগুলো সবগুলো এই কক্সবাজারের হিমছড়ির আশেপাশে অবস্থিত। আমাদের দেশে অবশ্য প্যারাসেলিং করার খরচ অন্যান্য দেশ থেকে অনেকটাই বেশি। মাত্র 5 থেকে 7 মিনিট রাইড করার জন্য এখানে টাকা নিবে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। এক্ষেত্রে দড়ির এক প্রান্তে স্পিডবোট আর আরেক প্রান্তে প্যারাশুট বেঁধে প্যারাসেলিংয়ের মাধ্যমে আকাশে 400 থেকে 500 ফিট উঁচুতে উঠিয়ে নেওয়া হয়। অনেক সুন্দর একটা রাইড, তবে যাদের হাইট ফোবিয়া থাকবে তাদের জন্য একটু সমস্যা হবে। এখানে ওঠার পরে কক্সবাজার বিচের প্রায় অনেকটা অংশ দেখা যাচ্ছে, আর এদিকে হাতের বামে পুরোটাই সমুদ্র, আর ডান পাশে হচ্ছে কক্সবাজার শহরের অংশ। মেরিন ড্রাইভ রাস্তাটা ওই সামনের নিচের দিকে মেরিন ড্রাইভ রাস্তাটা দেখা যাচ্ছে গাছের আড়ালে। নামার সময় হাতের ডান পাশে একটা টানতে হবে। শুধু ফিরিয়ে আসে এখানে আমরা মাকে চিন্তা করছি, এটা না ওই না, শুধু লাল কাপড় কাটানো বেলটা ধরুন তো 2 হাত দিয়ে ধরুন। ঠিক এই জায়গায় ধরবেন, তিনি কাঁধের কাছে ধরে রাখবেন। আবার যদি বলি চারি দেন, তাড়াতাড়ি চারি দিয়ে আবার আগে ধরবেন। এটা তো সকল নিরাপত্তা সরঞ্জামাদির ব্যবস্থা করার পরেও এখানে মাঝে মধ্যে বেশ কিছু ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যায়।
এজন্য এখানে প্যারাসিলিং করার আগে অবশ্যই এখানকার আবহাওয়া, বাতাসের গতি এবং নিরাপত্তা সরঞ্জামাদি সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে। মজা ছিল। কিছু বলবেন আপনি নিউজ হ্যাঁ? কিছু বলবেন এখানে কিছু মজা ছিল, কেমন মজা ছিল? ছিল। উপরে যখন ঢেউগুলো পড়তেছিল না, এত ভয় লাগতেছিল মাঝখানে একবার, বাট এটাতে আমি বসে পড়ি নাই, বুঝছেন, প্রথমে আপনাকে বসা দেয় না আর কি। এটা ভালো হতো যদি আমি একদম পুরোটা যদি বসে এটা পড়তাম, প্রথমে দেওয়া অনেক ভালো উচিত। হতো। মানে এখানে কি বসতে হয়? হ্যাঁ, সামনে একটা কিছু আসছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ। মনে আসে না? মানে আপনার সামনে আসে। ক্যামেরা ধরেছিল, এই জন্য জানো না, ক্যামেরা ধরেছিল, ক্যামেরা ধরেছিল। নেক্সট নেক্সট এই না না, দুজন সাইকেল লাগবে না,